মর্নিং বন্ধুরা, শুভ সকাল। তো কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকে আমার ব্লগ দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আর আপনাদের আশীর্বাদে আমিও ভালো আছি, আমার পরিবারেও সবাই ভালো আছে। তো এখন সময় হচ্ছে সকাল 7টা। তো চা দিয়ে ব্লগটা শুরু করলাম। তো আজ একটু দুধ চা বানিয়ে নিচ্ছি। তো অনেক দিন হলো দুধ চা খাওয়া হয়নি, তো ভাবলাম মাঝে মধ্যে এক আধবার খাই দুধ চা। তো দুধ চা খেতে কার না ভালো লাগে বলুন? সবারই মন চায় এক আধবার দুধ চা খেতে। তো এদিকে চাটা বানিয়ে সবাইকে খেতে দিয়ে নিজেও চা একটু খেয়ে নিলাম। আর চাটা খেয়ে এনার্জি বাড়িয়ে তো কাজ করা শুরু করে দিয়েছি। তো এদিকে ছেলে মেয়েকে তো ঘুম থেকে তুলে ওদেরকে খাইয়ে ওর আন্টি চলে এসছে, ওদেরকে পড়তে বসিয়ে দিয়েছি। আর এদিকে সেই ফাঁকে আমি বিছানাটা তুলে নিচ্ছি। আর আজকের না বিছানাটা একটু তুলতে দেরিও হয়ে গেল। তো বিছানার চাদরটা চেঞ্জ করে তো এদিকে বেশ টান টান করে বিছানার চাদরটা পাতিয়ে দিচ্ছি। আর বিছানার চাদরটা না টান টান করে পাতালে না বেশ সুন্দর লাগে দেখতে, তো খুব সুন্দর লাগে। তো তার জন্য সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখে দিয়ে দুটো রুমে তো এদিকে ঘরটাও ঝাড় দিলাম। আর সেই রুমটা না দেখানো হয়নি, কারণ আগে প্রথমেই সেই রুমটা কারেন্ট ছিল না, রুমটা আগে থেকে গুছিয়ে দিয়েছিলাম। তো এদিকে ঘরটা ঝাড় দিয়ে সুন্দর করে যে যার জায়গা মতো জিনিসগুলো গুছিয়ে রেখে দিলাম। পুরো বাড়িটা ঝাড় দিয়ে সমস্ত কিছু জিনিসপত্র গুছিয়ে রেখে এদিকে গ্যাসটা মুছেও নিলাম। চায়ের পরে না তো দুধ চা বানিয়েছিলাম, একটু দুধ চা পড়েও গেছিলো, তো তার জন্য গ্যাসটা সকালে একবার মোছাও হয়ে গেছে, তারপরও আবার একবার বেশ সুন্দর করে পরিষ্কারও করে নিলাম। তো তারপর এদিকে স্নান করে ঠাকুরকে পুজো দেওয়ার জন্য ঠাকুরের বাসনটা মেজে নিচ্ছি। আর ঠাকুরের বাসন আজকে মেজে নিচ্ছি তো ছাই দিয়ে আর ঘুঁটে ছাই দিয়ে আর এদিকে সার্ফ দিয়ে। তো ঘুঁটে ছাই আর সার্ফ দিয়ে পরিষ্কার করলে না দারুণ পরিষ্কার হয় কিন্তু। তো এদিকে আমি পরিষ্কারও ঠাকুরের বাসনটা পরিষ্কার করে নিলাম। ঠাকুরকে পুজো দিতে হবে। আর আজ অন্যান্য দিনের থেকে আজকের একটু ঠাকুরকে তাড়াতাড়ি পুজো দিব, তো তার জন্য সমস্ত কিছু গুছগাছ করেও নিলাম। তো এদিকে তারপর আমি বাজার থেকে সবজিগুলো বেশি বেশি করে সবজি নিয়ে এসছে। তো প্রত্যেক দিন বাজার করার মতো বাড়িতে কেউ থাকেও না, তো ছেলে তোমাদের দাদাভাই স্কুল চলে যায়, তো ছেলে স্কুলে যায়, তো সেই রকম বাজার করার মতো কেউ থাকেও না। তো তার জন্য আলুটা বেশি করেও নিয়ে এসছে। আর অন্যান্য এখন তো বৃষ্টির দিন, চারিদিকে পুরো বাগানে সবজি কম বেশি সবজি হয়েছে, তো তার জন্য আমি বেশিরভাগটা আলুটা বেশি 5 কেজি আলুটা নিয়ে এসছে। আর এদিকে কিছুটা সবজি নিয়ে এসেছিলো, তো সুন্দর করে গুছিয়েও রেখে দিচ্ছি। তো সবজিটা না ছেলে মেয়ে বেশি খেতেও চায়নি, খুব অল্প খায়। তো ঠাকুরকে পুজো দিয়ে সবজি গুছিয়ে রেখে তো এদিকে রান্নাটা চাপিয়ে দিচ্ছি। আজকের রান্না করছি পটল ভাজা, পোস্ত দিয়ে পটলটা ভেজে নিব। আর পটল ভাজা ডালের সঙ্গে খেতে কিন্তু খুব ভালো, পটল ভাজা বেগুনের ভাজা এগুলো ডালের সঙ্গে খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর একটা পুঁই শাক সমস্ত কিছু সবজি দিয়ে আর একটা সবজি রান্না করব। তো তার জন্য ডালটা একদিকে বসিয়ে দিচ্ছি জোড়া উনান, দুদিকে দুটো কড়াই বসিয়ে দিচ্ছি, একদিকে পুঁই শাকটা বসিয়ে দিচ্ছি, তো আর একদিকে ডালটাও বসিয়ে দিই। ডালটা আর পটল ভাজা আমার হয়ে গেল। তো এদিকে পুঁই শাকটা হলে আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে যাবে। তো সংসারে না সুখ শান্তি আনতে গেলে কোনো টাকা পয়সা দরকার হয় না, তো দরকার হয় একটু ভালোবাসা। তো সংসারটাকে ভালোবেসে নিজের মতো সমস্ত কিছু গুছিয়ে রাখলেই শান্তি পাওয়া যায়। রান্না রেডি করে মেয়েকেও খেতে দিয়ে দিচ্ছি, আর সবারও খাওয়া হয়ে গেছে। তো শেষে মেয়ে আর আমি খাচ্ছি বসে। তো খাওয়া দাওয়ার পরে আর সকালে কিন্তু একটু হালকা বৃষ্টিও হয়েছিল, তো এখন পুরো আকাশ পুরো পরিষ্কার। তো ছাদে ছেলে মেয়ের কিছু স্কুলের জামা প্যান্টগুলো পরিষ্কার করে দিয়েছিলাম, তো তার জন্য আমি ছাদ থেকে তুলেও নিয়ে যাচ্ছি। তো আমি তো সব সময় ছেলে মেয়ের প্যান্ট জামা এরকম ছাদে এরকম দড়ি টাঙিয়ে পাতিয়ে দিয়ে যাই, তাতে বৃষ্টি হলেও না বেশ শুকনো হয়ে যায়। আর আজকের তো বৃষ্টি হয়নি, সকালে ছিটে ফোঁটা এগারটা হয়েছিল, এগার ফোঁটা। তো তারপর বেশ আকাশ কি সুন্দর পরিষ্কার, একেবারে পরিষ্কার আকাশ। তো এদিকে আমার সমস্ত কাপড় জামাও তোলা হয়ে গেছে।
তো ছেলে মেয়ের প্যান্ট জামা তুলে নিয়ে বাড়িতে রেখে দিয়ে সোজা চলে এসেছি গরুর কাছে। তো সকালে না আজকের আর দুধ দেয়নি, তো ভাবলাম সকালে দিনে একবার করে দেয়, তো তার জন্য আমি সকালে যখন দেয়নি বিকালে দুধটা দুয়ে নিচ্ছি। আর আমার বন্ধুরা প্রত্যেক বন্ধুরাই তো গরুর দুধ দোয়ানোর ব্লগটা দেখতে কিন্তু খুবই ভালোবাসে। তো এমনি ব্লগ দিলে কেউ দেখতেই চায়নি, কিন্তু দুধ দোয়ানো ব্লগ আমার ভীষণ ভীষণ ভালোবাসে আমার গরুদের। তো তার জন্য আমি প্রত্যেক ব্লগে আমার গরুদেরকে রাখার চেষ্টাও করি। আর একা হাতে তো সমস্ত কাজকর্ম সংসারে, এদিকে ছেলে মেয়েকে সামলানো, তো এদিকে গরুর কাজকর্ম, তো সমস্ত কিছু কাজকর্ম তো একা হাতেই করতে হয়, তো খুব সমস্যাও হয়ে যায়। যতটুকু পারি ততটুকুই আমি ব্লগে তুলে ধরি। তো এদিকে গরু দুধটা দোয়ানো শেষ করে কাকিমাদের বাড়ি যাব একটু। কাকিমাদের বাড়ির আজকের গোপাল পুজো হবে, তো আমাদের দেখেছে, তো তার জন্য একটু সমস্ত কাজকর্মগুলো গুছিয়েও নিচ্ছি। তো এদিকে আমার গরু দুধ দোয়ানো শেষ করে তো বাড়িতে সমস্ত কিছু কাজকর্ম গুছিয়ে রেখে এবার একটু এসছি কাকিমাদের বাড়ি। তো গোপাল পুজো হচ্ছে, বেশ সুন্দর লাগছে, অনেকগুলো কাকিমা গোপাল রেখেছে। তো গোপাল পুজো দেখে তারপর বাড়ি এসে এদিকে রান্নাটা তো আজকে নিরামিষ, তো জন্মাষ্টমী, তো তার জন্য আমি সোয়াবিন রান্না করছি আর ভাত রান্না করছি। তো বন্ধুরা, প্রত্যেক ব্লগে আমি যেই কথা বলি, তো আমার ব্লগ যদি কোথাও কোনো অংশ ভালো লেগে থাকে একটা লাইক করবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে, ততক্ষণে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবার নতুন একটা কোনো ব্লগে দেখা হচ্ছে।